এখানকার যেগুলো পাতাখোরগুলো আছে তারা তো সবসময় এখানে এসে আড্ডা মারতো। এখানে সেটারই মনে হয় বিজনেস চলছিল রাত দিন। তারপরে আসার সময় কিছু না পেয়ে মোবাইলটা পেয়ে মনে হয় মোবাইলটা কাড়ে নিয়েছে। তো ও আবার না দেওয়ার অভিযোগ করে মনে হয় ওদের সাথে তর্ক বিতর্ক হয়েছে বা দিয়ে একটা পায়ে হাত হয়েছে। তারপরে ওই কারণেই ওকে মারে নিয়ে এই ঘরের মধ্যে ঢোকা রেখেছিল। এটার কঠোরতম শাস্তি চাই। তদন্ত পুলিশ প্রশাসন তদন্ত করে মূল আসামিকে বার করুক। রায়গঞ্জ থানার অন্তর্গত পিপলান গ্রামে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, মৃত যুবকের নাম বানু বাস্কে। তার বাড়ি ডালখোলা থানার পাথনোর গ্রামে। পিপলান সংলগ্ন এলাকায় শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি। মৃতের আত্মীয়রা জানিয়েছেন, বানু বাস্কে ভিন রাজ্যে কাজ করেন। সম্প্রতি তিনি শ্বশুর বাড়িতে এসেছিলেন। এরই মধ্যে ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা। মৃতের পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ, এই এলাকায় প্রতিনিয়ত মাদকের কারবার চলছে। এলাকার একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্মে বসে সেই আসর। সেখান থেকেই চলে মাদক সরবরাহ, যার জেরে মাদকাসক্ত যুবকদের আনাগোনা লেগেই থাকে সব সময়। পরিবারের অনুমান, রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে মাদকাসক্তরা, কিন্তু প্রতিবাদ করায় তাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তার দেহ উদ্ধার হয়েছে। এদিকে মঙ্গলবার সকালে গ্রামের মানুষজন একজোট হয়ে মাদকের আখড়ায় হানা দেয়। ভাঙচুর করার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয় সেখানে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা। যে মারা গেছে কে হবে আপনার? এটা আমার বোন জামাই। কি নাম? বানু বাস্কে। কি হয়েছিল, কি অভিযোগ আপনাদের? কি হয়েছিল মানে ও তো আমাদের এখানে আসছে বেশি দিন হয়নি, বাইরে কাজে গিয়েছিল। তো ঘুরতে এসেছিলো, ঘুরতে এসে গেছিলো হচ্ছে তোমার মামার বাড়িতে। ওদিকে ঘুরে এসে অনেক সন্ধ্যা হয়ে গেছে, না রাত হয়ে গেছে একটু। তারপরে ফেরার পথে ওনার হাতে শুধু মোবাইলটাই ছিল, টাকা পয়সা সেরকম ছিল না। তারপরে এখানকার যেগুলো পাতাখোরগুলো আছে তারা তো সবসময় এখানে এসে আড্ডা মারতো। এখানে সেটারই মনে হয় বিজনেস চলছিল রাত দিন। তারপরে আসার সময় কিছু না পেয়ে মোবাইলটা পেয়ে মনে হয় মোবাইলটা কাড়ে নিয়েছে। তো ও আবার না দেওয়ার অভিযোগ করে মনে হয় ওদের সাথে তর্ক বিতর্ক হয়েছে বা দিয়ে একটা পায়ে হাত হয়েছে। তারপরে ওই কারণেই ওকে মারে নিয়ে এই ঘরের মধ্যে ঢোকা রেখেছিল। আমরা জানতে পারছি সন্ধ্যাবেলায় বেলা 3টার দিকে। আচ্ছা, কিভাবে মারছে, কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে এটা খুব জখম করে মারছে। সামান্য মোবাইলের জন্যই? সামান্য মোবাইলের জন্যই পাতাখোরগুলো যে এরকম কাজ করছে আমরা তো মানে ভাবতেই পারি না। তো আমরা চাই প্রশাসনের কাছে এটা অভিযোগ দিচ্ছি ওনাদেরকে, যেন কঠোর শাস্তি দেওয়া হোক। আপনারা তো এই রাস্তা দিয়ে মাঝে মধ্যেই যাতায়াত করেন। হ্যাঁ, মাঝে মাঝে যাতায়াত করি। মানে এই ধরনের এই আখড়া আবার নেশার আখড়া কিছু মাঝে মাঝে চোখে পড়ে, কিন্তু আমরা তো বলতে পারি না সরাসরি, দাঁড়ায় থাকে। এটা ঘটনা কারণটা হচ্ছে তোমার এখানে যেহেতু এই ব্যবসাটা চলছে, এর কারণে আমরা এগুলা সব ভাঙচুর করেছি। এটা কার জায়গা জানেন? এটা জায়গাটার নাম হচ্ছে, যেটা আমরা আর কি শুনতে পারছি, দীপক বলে এক নাম আছে ওনার, তো ওনারই বলে জায়গাটা। অভিযোগ হচ্ছে এটাই স্যার, ব্যাপার হচ্ছে যে এই যে এখানটায় যে মানুষ এই রাস্তায় কিন্তু আমাদের চহরটা খুব, আমাদের বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা যাতায়াত করে প্রাইভেট পড়ে টিউশনি এসে স্কুলে যায়। এই রাস্তায় যে এত মানে দুর্ঘটনা ঘটবে যে আমরা কোনোদিন ভাবতে পারিনি। ওই জামাইটা ছিল এখানকার নয়, বাইরে থেকে আসছে, কারণ এখানে শ্বশুরবাড়ি তার। তা আমরা যে তাকে যে এইভাবে যে মেরে ফেলবে, হ্যাঁ আমরা বুঝতে পারিনি। কিন্তু এরপরে তো আবার তো হতে পারে, যার জন্য পাবলিক ঘরটাকে ভাঙচুর করে দিয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে যারা এখানে যে ব্যবসা করছে, হ্যাঁ, তাদেরকে পুলিশের কাছে আমরা দিতে যাচ্ছে যে তারা কঠিন শাস্তি দেয় তাদের। এদিন ঘটনাস্থলে পৌঁছন এলাকার পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি পূরণ বর্মন। তিনি ওই যুবকের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মাদকাসক্তরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান তারও। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনিও। সকাল 8টার দিকে খবর পেলাম যে একটা বডি পড়ে আছে। সেই বডিটা তখন এসে আমরা কোনো ওয়ারেস পেলাম না। তখন ভিডিও ছবি তুলে সেটাকে আমরা গ্রুপে দিয়েছি। 7টার দিকে তার পরিচয় পাওয়া যায়। কি জানতে পারলেন? হ্যাঁ, যে আদিবাসী ছেলে ওকে মার্ডার করে ফেলেছে। সে ওখান থেকে পুলিশকে ইয়ে করে, কিন্তু সকালবেলা আজকে যেটা দেখলাম, আমি ঘুম থেকে তখনও উঠিনি। সমস্ত আদিবাসী সংগঠন এখানে এসে
যে জায়গাটা ইয়ে হয়েছিল বডিটা যে পাওয়া হয়েছিল সে সব জ্বালায় পুরায় ভেঙে টেঙে তছনছ করে দিয়েছে। এটা কি ছিল এটা? এটা ছিল একটা পোলট্রি ফার্ম, কিন্তু এখানে একটা অবৈধ কাজ চলছে, এখানে পাতার ব্যবসা করতো। মানে কি কারণে মারাটা হয়েছে? একটা হয়তো বা এখন পাতা ব্যবসা করে ছেলেটার কাছে মোবাইল ছিল, সে চিনতে করার জন্য। ছেলেটা খুব ভালো ছিল। এটার কঠোরতম শাস্তি চাই। পুলিশ প্রশাসন তদন্ত করে মূল আসামিকে বার করুক। উত্তেজনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী। ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। RCTV সংবাদ, রায়গঞ্জ।